সংক্ষিপ্ত জীবনী মোবারক আপনাদের সামনে পাঠ করে শোনানো হচ্ছে। আজ মহান আউলিয়া দিবস। আওলাদে রাসূল কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের শুভ জন্মদিন। শুভ এই জন্মদিনে আওলাদে রাসূল কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সংক্ষিপ্ত জীবনী মোবারক আপনাদের সামনে পাঠ করে শোনানো হচ্ছে। আওলাদে রাসূল কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর। তার পূর্বপুরুষগণ ইসলাম প্রচারের জন্য সুদূর মদিনা শরীফ হতে বাংলাদেশে এসে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলাধীন বাহাদুরপুরে বসতি স্থাপন করেন। তিনি প্রখ্যাত সুফি হজরত সৈয়দ মাহবুবে খোদা রহমতুল্লাহ আলাই ও প্রাক্তন কুতুবুল আকতাব হজরত সৈয়দা হামিদা বেগম রহমতুল্লাহ আলাইয়ের 7 সন্তানের মাঝে জ্যেষ্ঠ। কুতুবুল আকতাব 11 মার্চ 1976 বৃহস্পতিবারে তার নানাজি পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দিদিয়া তরিকার ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইহের চন্দ্রপাড়া পাক দরবার শরীফ ফরিদপুরে জন্মগ্রহণ করেন। আওলাদে রাসূল কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর তাঁর পিতামাতার আদরের স্নেহের পাশাপাশি নানা নানিরও অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন। শৈশব হতেই তার মাঝে আধ্যাত্মিক সাধনার প্রতি গভীর অনুরাগ লক্ষ্য করা যায়। কুতুবুল আকতাব মাত্র 4 বছর বয়সে তার নানাজি ইমাম সৈয়দ আবুল ফজল সুলতান আহমদ রহমতুল্লাহ আলাইয়ের কাছে তরিকতে সবক গ্রহণ করেন। তিনি সবসময় তার প্রিয় নানাজির খেদমতে থাকতে পছন্দ করতেন। পরবর্তীতে তিনি তার পিতামাতার খেদমত করার পাশাপাশি তরিকতের সাধনায় গভীরভাবে আত্মনিয়োগ করেন। শৈশব হতেই তার মাঝে আধ্যাত্মিক উৎকর্ষতার নানাবিধ লক্ষণ পরিলক্ষিত হয়। মোরাকাবার মাধ্যমে কিভাবে মহান আল্লাহ তাআলা ও হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যোগাযোগ করে বিভিন্ন সমস্যা সমাধান করতে হয় তা তিনি শৈশবেই শিখেছিলেন। ফলে মানুষের ব্যক্তিগত সমস্যা ছাড়াও রাষ্ট্রীয় ও আন্তর্জাতিক বহু সমস্যা সমাধানে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। 1980 সালের একটি ঘটনা, কুতুবুল আকতাবের পিতা ঢাকার সফরে এসেছিলেন। ঢাকার প্রোগ্রাম শেষ করে তিনি চন্দ্রপাড়া ফিরে যাওয়ার সময় আব্দুর রহিম নামক একজন জাকের তার পিতাকে অনুরোধ করে বলেন, হুজুর, আমার বন্ধু একটি নতুন গাড়ি ক্রয় করেছে। তার মনে খুব আকাঙ্ক্ষা যে ওই গাড়িতে করে আপনাকে চন্দ্রপাড়া পাক দরবার শরীফে নিয়ে যাবে। আপনি কি দয়া করে তার গাড়িতে যাবেন? ওই জাকেরের বিশেষ অনুরোধে তার পিতা ওই গাড়িতে চড়ে ঢাকা থেকে চন্দ্রপাড়া পাক দরবার শরীফের উদ্দেশ্যে রওনা হলেন। তখন তার সাথে 4 বছর বয়সী কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুহুল আলী হুজুরও ছিলেন। তিনি গাড়ির সামনের দিকে ড্রাইভারের পাশের সিটে তার পিতার কোলে বসেছিলেন। গাড়ির পিছনের সিটে ম্যানেজার বদরুজ্জামান সাহেব, রহিম সাহেব ও তাঁর বন্ধু এই 3 জন বসা। গাড়িতে চড়ে ফরিদপুরের চন্দ্রপাড়া যাওয়ার সময় হঠাৎ তার পিতা নিজের কালবে খুব অশান্তি অনুভব করতে লাগলেন। কালবে খেয়াল করে দেখেন ফায়েজের তাসির ভীষণ খারাপ। তখন কঠিন বিপদের আশঙ্কা করে তিনি ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুহুল আলী হুজুরকে বললেন, মা, তুমি খেয়াল করে তোমার নানাজিকে জিজ্ঞাসা করে দেখো তো ফায়েজের তাসির খারাপ লাগছে কেন? কুতুবুল আকতাব কিছুক্ষণ চোখ বন্ধ করে মোরাকাবা করার পর বললেন, নানাজি বলেছেন আমাদের এই গাড়িটা অ্যাক্সিডেন্ট করবে। এ কথা শুনে তার পিতা বললেন, তোমার নানাজিকে বলো আমাদের বাঁচিয়ে দিতে। তখন তিনি পুনরায় মোরাকাবা করে বললেন, নানাজি এখন মেসওয়াক করছেন। তিনি বললেন, গাড়ি বাঁচানো যাবে না, তোমাদেরকে বাঁচিয়ে দেব। তার কথা শুনে তার পিতা বললেন, আমরা যে গাড়িতে করে যাচ্ছি এই গাড়িটি যদি ধ্বংস হয় আর আমরা যদি বেঁচে যাই তবে সেটা তো গাড়ির মালিকের জন্য যেমন কষ্টকর হবে আর আমাদের জন্য হবে লজ্জার ব্যাপার।
তুমি তোমার নানাজিকে বলো দয়া করে গাড়িসহ আমাদেরকে বাঁচিয়ে দিন। কুতুবুল আক্তাব পুনরায় মোরাকাবা করে বললেন, নানাজি এখন টয়লেটে গেছেন। তার পিতা বললেন, ঠিক আছে, 10 মিনিট পর আবার দেখো। ফায়েজের তাসির তখন আরও খারাপ লাগতে শুরু করে। 10 মিনিট পর তার পিতা স্মরণ করিয়ে দেওয়ার পর কুতুবুল আক্তাব পুনরায় মোরাকাবা করে বললেন, নানাজির সাথে এখন নবীজি ও হজরত মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাই আছেন। নানাজি বলেছেন, ঠিক আছে, তোমাদের কোনো ক্ষতি হবে না, আর গাড়িরও কোনো ক্ষতি হবে না। তখন গাড়িটি এগিয়ে যাচ্ছিল চন্দ্রপাড়া অভিমুখে। ফরিদপুর পার হয়ে গাড়ি বরিশাল রোড দিয়ে পুকুরিয়ার দিকে 80 কিলোমিটার বেগে যাচ্ছিল। তখন রোডের বাঁকা পথে উঁচু ব্রিজের কাছে গিয়ে হঠাৎ গাড়ির ব্রেক ফেল হয়ে যায়। সে সময় রোডের বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক দ্রুত গতিতে এগিয়ে আসছিল। এদিকে গাড়ির সামনে ছিল একটি বৈদ্যুতিক টাওয়ার, আর রোডের পাশে ছিল প্রায় 30 ফুট গভীর খাল। এমত অবস্থায় বিকট শব্দ করে গাড়িটি থেমে যায়। দেখা গেল গাড়ির ডান দিকে দুটি চাকা রোডের মাটিতে কোনো রকমে লেগে আছে, আর বাম দিকের চাকা দুটো শূন্যের উপরে ভেসে আছে। মুহূর্তের মধ্যে ডান দিকে দরজা খুলে ড্রাইভার ও গাড়ির যাত্রীরা বের হয়ে গেলেন। বাম দিকের চাকাগুলো তখনও নিচের মাটি থেকে প্রায় 6 ফুট উঁচুতে অবিশ্বাস্যভাবে শূন্যের উপরে ঝুলে আছে, আর শুধুমাত্র ডান দিকের চাকাগুলো মাটিতে আটকে আছে। তখন তারা সবাই তাড়াতাড়ি করে গাড়িটিকে ধরে ঠেলে রোডের উপরে নিয়ে আসেন। গাড়ির অবস্থা দেখে ড্রাইভার বলল, যে আওয়াজ হয়েছে এতে মনে হয় গাড়ির ক্র্যাঙ্কশ্যাফটটা ভেঙে গেছে, এখন ইঞ্জিন খুলে দেখতে হবে। কিন্তু ড্রাইভার চাবি ঘোরানোর সাথে সাথেই গাড়ি স্টার্ট নিল। তারপর তারা নির্বিঘ্নে ওই গাড়ি দিয়ে চন্দ্রপাড়া দরবার শরীফে চলে গেলেন। সেদিন অলৌকিকভাবে প্রাণে বেঁচে যাওয়াতে ওই গাড়ির আরোহী ম্যানেজার বদরুজ্জামান সাহেব সহ অন্যান্য যাত্রীরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেন। তখন থেকেই ম্যানেজার বদরুজ্জামান সাহেব কুতুবুল আক্তাবকে শ্রদ্ধার সাথে মা বলেই ডাকতেন। শৈশব থেকে কুতুবুল আক্তাবের বহু অলৌকিক ঘটনা রয়েছে। তিনি কাউকে কিছু বললে তা ফলে যেত। এ কারণে আশেকান ও জাকেরান সবসময় তাকে খুব শ্রদ্ধা করতেন। কুতুবুল আক্তাব স্বীয় অসাধারণ চারিত্রিক গুণবলীর কারণে সবার খুব প্রিয়ভাজন ছিলেন। তরিকতের সাধনা ও আরাধনাই ছিল তার জীবনের ব্রত। কুতুবুল আক্তাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুল আলী হুজুর সেই ব্যক্তি যিনি স্বপ্নযোগে মহান আল্লাহ তাআলাকে দাড়ি গোঁফবিহীন যুবকের আকৃতিতে দেখেছিলেন। 80-র দশকের শেষ দিকে তার এ স্বপ্ন দেখার ঘটনাটি জাতীয় দৈনিক ও সাপ্তাহিকে প্রকাশিত হলে সারা দেশে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরবর্তীতে পবিত্র কোরআন ও হাদিস শরীফে তার স্বপ্নের সত্যতার প্রমাণ পাওয়া যায়। কুতুবুল আক্তাব নারী সমাজে ইসলাম প্রচারের জন্য সর্বাত্মক চেষ্টা করেন। তিনি দীর্ঘ কয়েক যুগ অক্লান্ত পরিশ্রম করে তার পিতার দরবার শরীফে মহিলাঙ্গন সুষ্ঠুভাবে পরিচালনা গুরু দায়িত্ব পালন করেন। কেন্দ্রীয় দরবার শরীফের পাশাপাশি তিনি বাংলাদেশের বিভিন্ন জেলায় অবস্থিত আঞ্চলিক দরবারগুলোতে নিয়মিত মাহফিল করে সারা দেশে নারী সমাজে তরিকতের জাগরণ আনয়ন করেন। তার ঐকান্তিক প্রচেষ্টায় দেশ বিদেশে মহিলাদের মধ্যে ধর্মীয় বিষয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়। লক্ষ লক্ষ মহিলাকে তিনি সবক দিয়ে তরিকতে শিক্ষার আলোকে আশেকা রাসূলে পরিণত করেন। কুতুবুল আক্তাব আধ্যাত্মিক সাধনার উচ্চতর মকাম হাসিল করেছেন এবং আধ্যাত্মিক জগতে মহান আল্লাহ তাআলার বহু রহস্যময় ঘটনা উন্মোচন করেছেন। সেগুলোর মধ্যে আধ্যাত্মিক জগতে মহান আল্লাহ তাআলা প্রশাসনিক অধিবেশনের অবকাঠামো সচিত্র প্রতিবেদনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া তিনি তার ব্যক্তিগত সাধনা জীবনে অভিজ্ঞতার আলোকে আল্লাহর প্রাপ্তির পথে সাধনার 37টি সবকের বর্ণনা দিয়ে একটি অনবদ্য তাসাইফের 37টি ক্লাসের হাকিকত নামে একটি কিতাব রচনা করেন, যা তাসাউফ জগতে এক নূতন দিগন্ত উন্মোচিত করেছে। কুতুবুল আক্তাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুল আলী হুজুর আধ্যাত্মিক সাধনায় অসাধারণ কৃতিত্বের পুরস্কার হিসাবে মোরাকাবায় মহান আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাকে 13 জুলাই 2005 বুধবারে স্বীয় প্রতিনিধি নির্বাচিত করেন। পরবর্তীতে তার হায়াতের দোষ দেখা দিলে মহান আল্লাহ তাআলা দয়া করে 5 সেপ্টেম্বর 2009 শনিবারে
তাকে সারা জীবন ধর্ম প্রচারের অঙ্গীকার করিয়ে তার হায়াত বাড়িয়ে দেন। এরপর 14ই সেপ্টেম্বর 2009 সোমবারে মহান আল্লাহ তাআলা দয়া করে রুহানি জগতে সমস্ত অলি আল্লাহগণের সভা আহ্বান করে আনুষ্ঠানিকভাবে ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুহুল আলী হুজুরকে সারা বিশ্বের দেশ রক্ষক শ্রেণীর অলি আল্লাহগণের প্রধান কুতুবুল আকতাবের দায়িত্ব নিয়োজিত করেন। অতঃপর মহান আল্লাহ তাআলা দয়া করে 17ই মে 2019 শুক্রবারে তাকে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্ম প্রচারের জন্য মনোনীত করেন। অতঃপর 6ই জানুয়ারি 2021 বুধবারে ধর্ম প্রচার করার নির্দেশনা প্রদান করেন। কুতুবুল আকতাব বর্তমানে সারা বিশ্বের খোদাই প্রশাসনের কুতুবদের প্রধানের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি মানব জাতিকে হেদায়েত করার জন্য ইসলামী শিক্ষার প্রচার ও প্রসারে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর আধ্যাত্মিক সাধনার পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষায় অসাধারণ কৃতিত্বের স্বাক্ষর রাখেন। তিনি কৃতিত্বের সাথে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশের পর এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ হতে ইসলামিক স্টাডিজ বিষয়ে বিএ অনার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এক্সেলেন্ট রেজাল্টের জন্য ডিনস অ্যাওয়ার্ড গোল্ড মেডেল এবং হেডস অ্যাওয়ার্ড গোল্ড মেডেল লাভ করেন। এমএ পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড হিসেবে মহামান্য রাষ্ট্রপতির হাত হতে চ্যান্সেলর গোল্ড মেডেল এবং ভাইস চ্যান্সেলর গোল্ড মেডেল লাভ করেন। তার অসাধারণ মেধা, প্রজ্ঞা ও ব্যক্তিত্বের জন্য তিনি বিশ্ববিদ্যালয় ছাত্র শিক্ষক সভা শ্রদ্ধা অর্জন করেন। মাস্টার ডিগ্রি প্রাপ্তির পর বিদায়ী অনুষ্ঠানে তার ভাষণ শুনে ছাত্র শিক্ষক সবাই আবেগ আপ্লুত হয়ে পড়েন। সেদিন শিক্ষকরা মন্তব্য করেছিলেন, আপনার মতন এমন অনন্য স্টুডেন্ট এশিয়ান ইউনিভার্সিটিতে আর আসে নাই, আর আসতে এই ইউনিভার্সিটিকে কত বছর অপেক্ষা করতে হবে তা কে জানে। পরবর্তীতে তিনি ব্রিটেনের কমনওয়েলথ ইউনিভার্সিটি হতে পিএইচডি ডিগ্রি লাভ করেন এবং আমেরিকার প্রেস্টন ইউনিভার্সিটিতে পোস্ট ডক্টরেট সম্পন্ন করেন। কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর স্কুলে অধ্যয়নকাল থেকেই সাহিত্য চর্চা করতেন। জীবন ও জগতের বাস্তবতা তিনি তার কবিতা, গল্প, প্রবন্ধ ও নিবন্ধে তুলে ধরে মানুষকে সচেতন করার প্রয়াস চালান। তার স্কুল জীবনে প্রকাশিত দুনিয়াটা দুদিনের খেলাঘর বইটি পাঠক মহলে বিশেষভাবে প্রশংসিত হয়। এছাড়া নিয়মিতভাবে জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায় প্রকাশিত প্রবন্ধ, নিবন্ধ, গল্প ও কবিতার জন্য তিনি একজন লেখিকা হিসাবেও খ্যাতি অর্জন করেন। তিনি মানুষকে সচেতন করার জন্য, জীবন চলার পথের দিক নির্দেশনা দেওয়ার জন্য নিজের নির্বাচিত কবিতাগুচ্ছ দিশারি প্রকাশ করেন। ইসলামী আদলে নারী জাগরণে তার অধিকাংশ লেখার প্রধান প্রতিপাদ্য বিষয় রাহমাতাল্লিল আলামিনের গৌরবময় জীবন কথা কিতাবখানা লিখে তিনি বিশ্বের সিরাত গ্রন্থ প্রণেতাদের তালিকায় নিজের স্থান করে নিয়েছেন। তিনি সম্ভবত প্রথম লেখিকা যিনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী মোবারকের উপর কিতাব রচনা করেছেন। ইতিমধ্যেই তিনি এই গবেষণামূলক কিতাব রচনা করে সুশীল সমাজসহ সর্বমহলে ভূয়সী প্রশংসা অর্জন করেন। কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর সপরিবারে বিশ্বনবী হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফ জিয়ারতের জন্য পবিত্র মদিনা মনোয়ারা ও মক্কা শরীফ গমন করেন। সেখানে যাওয়ার পর মোরাকাবার মাধ্যমে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে নিজের মেহমান হিসেবে আখ্যায়িত করার শুভ সংবাদ জানান। নবীজি রুহানিতে তাঁর ও তার পরিবারের উপর ইসলাম ধর্ম প্রচার করার দায়িত্ব অর্পণ করেন। তিনি হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতিময় স্থানগুলো পরিদর্শন করে রুহানিতে হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আহলে বায়েত, সাহাবায়ে কেরাম, হজরত মা হাজেরা আলাইহিস সালাম ও হজরত ইসমাইল আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করে তাদের কুশলাদির বিষয়ে অবগত হন। এই সফরে তিনি হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু অলৌকিক মুজিজা প্রত্যক্ষ করেন। কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর একজন অক্লান্ত পরিশ্রমী ব্যক্তিত্ব। তিনি শৈশব হতেই দুস্থ ও গরিব মানুষকে সহযোগিতা করতেন। তার সহযোগিতায়
বহু অসহায় নারী স্বাবলম্বী হওয়ার সৌভাগ্য লাভ করেছে। তিনি প্রায় 100 মেয়েকে নিজ খরচে বিয়ে দেন। তিনি হজরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ প্রচারের জন্য মহিলাদের সবক দেয়া ও তরিকা শিক্ষা দেওয়ার পাশাপাশি ইসলামী গবেষণা ও প্রচারণার কাজে নিজকে সবসময় ব্যস্ত রাখেন। কুতুবুল আকতাব ডক্টর সৈয়দা তাহমিনা সুলতানা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর, ইমামুল আশিকিন শাইখুল আকবর জামানার ইমাম ডক্টর সৈয়দ এম সাইদুর রহমান আল মাহবুবী মাদ্দা জিল্লুহুল আলী হুজুরের সহধর্মিণী এবং ব্রিটেনের বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটির সিনিয়র রিসার্চ ফেলো প্রফেসর ডক্টর সৈয়দ AFM বরকতে খোদা মাদ্দা জিল্লুহুল আলী হুজুর ও ইন্টারন্যাশনাল আশিকে রাসূল অর্গানাইজেশনের যুগ্ম মহাসচিব স্কলার সৈয়দ AFM রহমতে খোদা মাদ্দা জিল্লুহুল হুজুরের মাতা। মহান আল্লাহ তাআলা দরবারে আমাদের প্রার্থনা তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ সবাইকে।